রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ লিয়াকত হোসেন ও তার স্ত্রী জেসমিন দফায় দফায় হামলা চালায় অসহায় বৃদ্ধা বিধবা নারী ফাতেমা খাতুনের পরিবারের উপর। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া মহল্লায়। পানি নিয়ে আসতেছে, মা গোসল করবে, মা বলছে বাবা এক বালতি পানি নিয়ে আমি গোসল করবো। এই মুহূর্তে ডিম একটা দিছে, ফিকে ডিম ফিকে দিছে, গাড়ি সিটি একেবারে ঢাল মারছে। কে ঢাল মারছে? জেসমিন। জেসমিন মারছে? হ্যাঁ, লিয়াকতের স্ত্রী। আচ্ছা, আর এই যে কলার মোছা কে ভাঙছে? জেসমিন আর লিয়াকত। কলা গাছ ভাঙছে, ভাঙিয়া ফেল দিছে আমার বাসায়। তারপর ধুপুর শব্দটা পাই, আমি বের হয়ে আসছি। আর ছেলে ভিডিও করছে, না ভিডিও কি করিস, তুই তো অপরাধ করছিস, তুই নিজে কাটি ফেলবি, নিজে ভিডিও করতেছিস। তখন লিয়াকত আর লিয়াকতের স্ত্রী জেসমিন সবাই দূর আমাকে চটাবার জন্য, মাগির বাসাই তো আমার কলা গাছ কাটছিস কেন? আমি কিভাবে কাটবো ভাই আপনি কাটেন তো? আমি নাকি দৃষ্টি ভঙ্গি প্রতিবন্ধী থেকে আমাকে বেঁচে থাকার অধিকার, এরকম কোথাও ছেড়ে ফেলতে চাই। থানা গেলে থানা থেকে লাথি মারি তাড়িয়ে দেয় স্যার, কি করবো স্যার? আমি গোসল করবো না স্যার, আমি গোসল করবো না স্যার। সকালে তো গোসল করলে গরম লাগে, রাত্রে গোসল গরম লাগে, তখন ঢেল মারে স্যার। লোক কন্ট্রাক্টর এসে আমাকে কিডন্যাপ করার জন্য বাইরে যেতে পারে না আমার বোন। লোক কন্ট্রাক্টর একদল পিকআপ গাড়ি লোক নিয়ে আসে, আসি বুদ্ধি করে দিকে রাস্তাতে আমরা কিডন্যাপ করবো। আপনার বাসাতে আমি হাঙ্গামা করবো না, আমার বোন যেতে পারে না। আমাদেরকে চোরাবার জন্য লোক, কোন কার জন্য লোক নিয়ে আসে ওই রুল। আচ্ছা, কি কি অত্যাচার করে, কারা কারা করে এগুলো বলেন তো একটু। এই যে জিয়াসমিন রুহুল পেছনে সাতার কিরিয়ে এই যে ভাই ভাড়া দিয়ে তো দৌড়ি পুলিশ তারা বেরোতে পারে না, পানিতে দুদিন তো কানিছে। এই আমরা মসজিদ মাদ্রাসা পানি খাই, আমরা খাওয়া আমার 12 কিলো মাছ। ওরা সেখানে হেরোইন নিয়ে যায় রুহুল। জিয়াসমিন এই পুলিশের স্ত্রী হেরোইন বিক্রি করে, খারাপ যে স্টোরে জেলা পুলিশ জমা থেকে হেরোইন। কি বল নাই আপনাদের? আছে তো যে বাবা কলার পানি খাইতে পারে, স্বামী স্ত্রী ব্যবহার করে কন্ডম দিয়ে যায়, পেশাব করে কলার পায়খানা করে দিয়ে যায়। ভাসি থাক দেখলে আপনি গিরতে পানি খাওয়ার নেই। আমরা মসজিদ মাদ্রাসার পানি আনি খাই, জীবন বাঁচাই। রুহুল দিয়ে হিরোইন পাঠিয়ে দেয়। রুহুল ফিরে আর ব্যাগ যখন হিরোইন ছুঁয়ে ধরে, আমি সিঁড়ি উপরে দৌড় ধরে যখন জানতে পারছি পরিকল্পিত, ওরে বাবা দৌড়ে যায়। রুহুল আমাকেও পরোয়া করে না। তখন ফিরে ওই যে আপনার পূর্বে যে একটা ইয়ে ছিল পৌরসভার কাউন্সিলর হান্নান বাবু, কাউন্সিলর অভিজ্ঞ ভাগ্নি, তোমরা পানি কেন অভিখান হয়ে, মানে আপনি যা বিচার করতে গেছিলেন, বিচার করছেন কি? আপনি তো বিচার করেন না। আমরা ঘরে টিন টাঙাইতে পারছি না, কলার পানি খেতে পারে না, গোসল করতে গেলে ভিডিও করে, ওদের কাছে গোসল করার ভিডিও করা আছে। ভাইয়া এতটুকু একটা পিসি আমার ছোট ভাই প্রতিবেশী আসছে, এই জানালা দিয়ে আসিয়া জিয়াসমিন বিছানার ভিডিও করতে দিয়ে টেলিভিশন ছেলেটা সাইডে দেখিয়ে দেখে আমি মায়ের সঙ্গে ঘুমাইছে, ছেলেটা খাটে সেটে, সে ভিডিও গোটা প্রচার করে দিছে আমার ইজ্জত নষ্ট করার জন্য। আর পুলিশ আনি রাখছে, আর এই বাড়ির গুন্ডা লোক আনি নামে রাখে আমার চরিত্রের বদনাম করার জন্য। আমি যদি খারাপ হইতে ওদেরকে এত পদক্ষেপ নিতে হয় চরিত্রের বদনাম বের করার জন্য? আমার জন্য খুনি ঠিক করে রাখছে, কলঙ্কিত দেওয়ার জন্য চরিত্র খারাপের লোক। যখন তখন আমরা খুন হবো ভাইয়া, আমি তো হবই। যখন তখন আমার কিডন্যাপ করে নিয়ে যাবে, লোকগুলো পাহারায় থাকে, প্রায় প্রায় লোকগুলোর সাথে আমার ইয়ে হয়। লোকগুলো বলে সন্ধ্যার পর তুমি বের হইও না, যারা জানে তারা আগে গোপনে খবর নেয় যে আমি খারাপ না ভালো। আমাদের তো যখন তখন মৃত্যু হবে, ওদের হাতে আমরা তো লিগ্যাল বিচার পাচ্ছি না। আইন আদালত যেখানেই যাই সেখানে ওদের টাকা, আর আমাদের কিছু নাই ভাইয়া। এই যে টেবিলটা দেখছেন ভাইয়া, এই টেবিলটা নিয়ে এই বয়সে চুরি করবে, ওই বয়সে চুরি করবে, মানে আমাদের বাড়ি ভাঙচুর করছিল 5-21 তারিখ শনিবার। স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলতে প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, বাড়িঘরে ইট পাটকেল নিক্ষেপ, অনধিকার প্রবেশ করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে জেসমিন ও তার ছেলে আক্তারুজ্জামান। তাদের ভয়ে তো আমরা বাড়ি থেকে বের হতে পারি না, রেল ঘুম থেকে খরচ করতে যাবো, ওখানে যা গায়ে ধাক্কা লাগিয়ে ঝগড়া লাগে। আপনারা নিরাপদ না, আমরা ঘরে টিন টাঙাইতে পারছি না, কলার পানি খেতে পারি না, গোসল করতে গেলে ভিডিও করে, ওদের কাছে গোসল করার ভিডিও করা আছে ভাইয়া। মানে আমাদের বাড়ি ভাঙচুর করছিল, আর এইদিকে লাফিয়ে জিয়াসমিন আসি আমার মায়ের চুলের মুঠি ধরে মাটি ফেলে দিছে, দিয়ে একেবারে সেই ওয়াজ ফেলে আক্তারুজ্জামান সুমন আমার মাকে ভাষণ লাঠি দিয়ে মারতে মারতে মারি ফেলাইতে ধরছিল। আমাকেও মারছে, রুহুল আমাকে একেবারে বেজ্জতি করে ফেলেছে, শরীরের পোশাক ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, লিয়াকত আবারও বুদ্ধি করছে, তুমি কিছু করে পারছিস না, ফাটাফাটি দখল নিয়ে
তারপরে আমার একটু গন্ধ পেয়েছিল, গলা টিপে ধরছিল, ঘরের ভিতর ঢুকছিল। আমরা ঘরের ভিতর গেছি জান বাঁচার জন্য। সেখানে রুহুল, জেসমিন আর আখতারুজ্জামান ছেলে হামিদুল সবাই আমার ঘরের ভিতর আমাদেরকে মারামারি, আমরা চিৎকার করছি। তখন গ্রাম পথযাত্রীরা এসে আমাদেরকে বাঁচাইছে। ওরা না আসলে তো আমাদেরকে বাঁচাইতে পারতো না কেউ। আর ঘরে যিনি ভাঙচুর করছে মোবাইল চুরি করে নিয়ে গেছে জেসমিন টেবিলের উপর, ডাইনিং টেবিল ছিল, আমার তো প্রশ্ন চুরি করে নিয়ে গেছে, নিয়ে যে ভেঙে ফেলছে। ঘরে শোকেসের গ্লাস ভাঙি ফেলাইছে, ড্রেসিং টেবিলের গ্লাস, থালি বাসন মানে যা ছিল আর কি। আপনারা তো তাদের জায়গায় করেন নাই বাউন্ডারি, ওরা আপনাদের জায়গায় কি বাউন্ডারি করছে? আচ্ছা, তাহলে তাদের একটা অভিযোগ হচ্ছে যে এই যে কলার গাছটাকে কেন্দ্র করি আজকের এই কলার গাছটা তো হচ্ছে আপনার জায়গায়ও নাই, কিন্তু এটা ইজমালি একটা জায়গায়, ইজমালি জায়গায়, এটা এলাকাবাসীরও হক, আপনারও হক, প্রত্যেকেরই হক। আচ্ছা, ওই জায়গাটা তো তাদের আপনাদের কোনো ইয়ে আছে কি অংশ? আমি যেটা জানি, তারা একটা অভিযোগ করছিল যে আমাদের এই জায়গাটাতে আমরা বসবাস করে আসছে দীর্ঘদিন থেকে, তারা আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে জায়গা দখল করতে চায়। তার স্বামী পুলিশের চাকরি করে, পুলিশের প্রভাব খাটায়া, আমি বলি পুলিশের প্রভাব খাটায়া আমাদের উচ্ছেদ করিয়া জায়গা দখল করতে চায়। এর আগেও নাকি আপনারা তাদের হুমকি দামকি দিচ্ছেন, একটা চাঁদা দাবি করছেন 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা এরকম। এটাও অযুক্তিকর, কোনোদিন এই ধরনের ইয়ে আমাদের নাই, কিন্তু ওর আক্রোশ এই যে বললো। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, এটা যদি আপনার রাস্তা থাকে তাহলে তো ওই বাড়িটাও বন্ধ করছে, কিন্তু ওই বাড়িটাও রাস্তাটা বন্ধ করছে। আমি আমার কথা বুঝেন না, রাস্তা ওখানে আছে, যাই আছে। তাহলে যদি আপনার যদি এইটা কয় শতক জমি কিনছিলেন? কোনটা? আমারটা 6 শতক। ও যতগুলো মামলা করছে এই জায়গার কথা বলে না। এই ওয়ালটা কতদিন আগে তুলছে? আচ্ছা, আপনারা মানে এই জায়গাটা কতটুকু কিনছিল আমাকে এটা একটু বলবেন আপনি? হ্যাঁ, এই জায়গাটা তো আইনালে ছিল। আচ্ছা, কতটুকু জায়গা? 6 শতক। তবে ওনাদের জায়গা তো আপনার জায়গা নাই। না, ওনার জায়গা থাকবে, কারণ আমার সেটা না, আমার যে পজিশনটা ছিল, হ্যাঁ, যে পজিশনটা ছিল আমরা রাস্তা ছিল, সেই রাস্তাটা, যে রাস্তা যে পানি গেছে ওই দিকেই তো আমি কিনছি। এই যে এই দিকে আসেন, আমি যে জায়গাটা কিনছি থাকি তখন থেকে। আচ্ছা, আমাকে একটু কথা বলেন তো, শোনেন, জমিটা কতটুকু কিনছিল? এটা আইনালের জায়গা ছিল, মালিক তো আইনাল। কতটুকু ছিল এটা? 6 শতক। আচ্ছা, এই যে ওনারা যে জায়গাটা কিনছে ওইখানে কি আপনাদের এই জায়গার কোনো অংশ ঢুকছে? না, কোনো অংশ ঢোকে নাই। না, আমি রুহুলের সঙ্গে কথা বলছি, রুহুলও বলছে যে আমাদের কোনো ওখানে অংশ নাই। আচ্ছা, তাহলে এই যে রেশারেশিটা কি নিয়ে আমি এটা জানতে চাচ্ছি। আমিও নিজেও জানি না। আপনি তো প্রাচী দিচ্ছেন আপনার জায়গায়, ওনাদের জায়গায় তো নয়। কিন্তু আগে নিয়ে ছাড়ছে, তারপরে আমরা লাস্টে কিন্তু এই প্রাচীটা দিছি। এটা ফাঁকা ছিল। আচ্ছা, প্রাচীটা তো আপনার জায়গায় আপনি দিচ্ছেন। হ্যাঁ, তোমাদের সমস্যাটা কি করে? তো বললাম তো আমি, লোক কন্ট্রাক্টর নিয়ে সময় মোটে কিডন্যাপ করার জন্য বাইরে যেতে পারে না আমার বোন। লোক কন্ট্রাক্টর একদল পিকা বেড়ি লোক নিয়ে আসে, আসি বুদ্ধি করে রাস্তাতে আমরা কিডন্যাপ করবো। আপনার বাসাতে আমি হাঙ্গামা করবো না। আর বোন যেতে পারে না, আমাদেরকে চোরাবার জন্য লোক, কোন কার জন্য লোক নিয়ে আসে হয় রুহুল। যখন আপনাদের সহজে জানি তখন পালা যায় বাসা থেকে। ঢুকে থাকে শব্দ শুনতে বান করলে কথা শুনে না। রান্না করি কোথায় দেখে, ওখানেও শান্তি পাই না, ওখানেও ঢালা পেশাব পায়খানা করি, ওই যে রুহুল পেশাব করি দেয়। প্রতিবেশী হামিদুল হকের ছেলে রুহুল আমিন বলেন, মর্জিনার মা ফাতেমা আমার বাবার কাছ থেকে 1 শতক জমি কিনেছেন, সেই জমি আমরা তাদেরকে মেপে দিয়েছি। মর্জিনা খাতুন বলেন, রুহুল আমিনের বাবা হামিদুল হকের কাছে আমার মা 1 শতক জমি কিনেছেন, কিন্তু তারা রেজিস্ট্রি অফিসে যায় রেজিস্ট্রি করে দিয়েছেন, দলিল দিয়েছেন, জমি এখন পর্যন্ত আমাদেরকে মেপে দেয় নাই। জমি মেপে চাইলে রুহুল আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় আর বলে, তোদেরকে জমি দিব না, তোর কি করার আছে করিস। আর রুহুলের বাবার কাছটা কিনেছে 1 শতক। 4 শতক। 4 শতক। আচ্ছা, তবে আপনার জমি তো আর ওখানে নেই। ওনার জায়গা ওরা কিনছে কিন্তু মোটে 3 শতক। রুহুলের বাবার কাছ থেকে দয়া করিয়ে 1 শতক কিনেছে, তো 4 শতক হচ্ছে। কার কাছ থেকে নিছে? মানিকের কাছ থেকে। মানিক তো কলা করে দিছে। আচ্ছা, তাহলে এই জেসমিনেরা কেন আসি আপনার জমি নিবে? জমি কি তারা এটা কি তাদের জমি? না, তারা কেউ না জমি। আচ্ছা, তাহলে কেন তারা নিবে? বলে কি জোর যার মূল্যক তার। কে বলে এই কথা? জিয়াসিন বলে, রুহুল বলে, এটা আমি নিজে জন্ম দেই।
আমি পুলিশের স্ত্রী, আমি আইন জন্ম দেই, জোরজার মুল্লুকটা। পুলিশের নাম কি? কি নাম ওনার স্বামীর নাম কি? পুলিশ অপারেটর সাবেক। পঞ্চগড়ে জাল দলিল বানিয়ে মানুষ ভয় ভীতি দেখে বাড়ি দখলে নিছে। কি ওরা ভয়তে বাড়ি ছাড়ি গেছে, এরা কেমন যায় না রে, এমাকে এত ঢেলাম, এত মারো, এত ডাঙ্গাও, এত কাটাকাটি পুলিশের স্ত্রী বলে, লিয়াকত পুলিশের ছেলে আক্তারুজ্জামান বলে, এরকম আমাদেরকে ভয় পায় না রে, এদের যে কলিজা বড় রে, আমরা তো ভয় দেখিয়ে পঞ্চগড়ের জমিটা দখলে নিছি, এটা তো পাচ্ছি না। ওরা বা কেমন লোক আল্লাহ জানে, ওদেরকে ভয় দিয়ে বলে বাড়ি বলে ছাড়ি দিয়ে পালিয়ে দিছে। আমরা ভয় পাবো কেন? আমাদের দেশে কি আইন নাই? আমরা লিগ্যাল বিচারটা চাই ভাইয়া। কেন আমরা বাড়ি ছাড়ি পালাবার? কেন ওদেরকে চাঁদা দেবো? কেন ওরা আমাদেরকে মারবে? কেন আমাদের ঢাল মারবে? এখানে থাকতে গেলে চাঁদা দিতে হবে। 3 লাখ টাকা চাইছিল। এই যে বাবা গন্ডগোল, ওই দিবেন না, ওই জমি পায়। তবে জমিটা কিনছেন আপনারা? আমার দলিল। তাহলে এখন এই জমিটা কি মানে কেউ দখল করতে চাচ্ছে? না না, বলতেছি শুরু থেকে শুনে। হ্যাঁ, তারপরে মানে জমিটা এই বাড়ি সহ আপনাদের দখল করতে চাচ্ছে? বাড়িটা বলে ও আরে বলে দয়া করে থাকবেন দেশ। কার কার? জেসমিনের। হ্যাঁ, রামদাও কয় ভাইয়া বাঁকা হাসুয়ার মতন, ওইলা আছে মহিলা রাতে। আচ্ছা, এখন এই আপনাদের এই জমিটা বাসা সহ কে দখল করতে চাচ্ছে সেটা বলেন। আমি এখন বলতেছি, এই এখন সূত্রপাত চলতেছে বেশি করে, তখন পৌরসভার বিচার দেন, মানে দৌড় দুইটা করছে। আমি একটু না থামো, সেই দিনে আইনালের কাছে অফিস থেকে আসিয়া গেছি, যা দেখি বাইরে তার বাপ করলে ওই যে বসে আছে, আর পছন্দ করে না। তুই কি বাড়িটা যে দিলু, তোকে যদি 17-18 জন মাইসে নিষেধ করছে, হ্যাঁ, তা তুই বাড়িটা দিছিস, তো মোটে বাড়িটা কিভাবে নেছে মুই জানোই না। তোমার যেটা চাই সেটা করলে তো জান 3টা বাসায়। আচ্ছা, কত টাকা দিয়ে কিনছিলেন এটা? দলিল আছে বাবা। কত সালে কিনছিলেন? 2001 সালে। 2001 সালে এটা কিনছেন? কয় শতক জমি? 4 শতক। 4 শতক। 2001 সাল থেকে কিনে বসবাস করে বর্তমান পর্যন্ত আছি। আপনারা বসবাস করে আসতেছেন তো? আচ্ছা, এখন আপনার এই জমি সহ বাড়ি কে দখল করতে চাচ্ছে? ওরা বাড়ি জাল দলিল বানাইছে, এরা জাল দলিল চাচ্ছে কে? এরা চাচ্ছে, ওরা চাচ্ছে, ঘরে সাথে কেন চাচ্ছে? ওমার জমি, ওমার বাড়ি। তাহলে আপনারা কিনলেন কার কাছ থেকে? মালিক এখনে ডাকলে আসবে। মানে মালিকের? হ্যাঁ। এটা কি মালিক ছিল? প্রকৃত মালিক কি? মালিক ছিল। হ্যাঁ, পূর্বের মালিক মনাকুণ্ডু দুধাটি, আপনার কি মোহাম্মদ আলী বাড়ির কাছে। তারপরের মালিক হচ্ছে মানিক, তারপরের মালিক হচ্ছে ফাতেমা খাতুন। এখন মানে আপনারা পর্যায়ক্রমে চলে আসতেছেন। হ্যাঁ, তাই এরপর থেকে বসবাস করার পর থেকে আপনারা তারপর থেকে আপনাদের সঙ্গে এই বাড়িতে তারা দখল করতে যাচ্ছে? আচ্ছা, আমি এখন বলি, ও যে বলে জাল দলিল করছে, আমি জাল দলিল নিলেও বুঝি না। তবে জাল দলিল আপনি করেন নাই? না, আমার জাল দলিল নিলে কোনো ইয়েই নাই আমার। কিন্তু ও বারবার বলে যে আমরা জাল দলিল করছি, ওকে নাকি ফাঁসাবার জন্য। এই সমস্ত কথাবার্তা সম্পূর্ণ ভুয়ো। তবে ওনারা যে জাল দলিলের অভিযোগ করছে আপনারা তো ওটা করেন নাই। তবে তাদের কাছ থেকে জমি কিনে নেন নাই? মানে যে কার কাছ থেকে কিনছে তা জানি না, মানিকের কাছ থেকে কিনছে। আমি কিনছি হলো আয়নালের কাছ থেকে, আর ও মানিকের কাছে কিনছে। তবে ওই জমি আপনারা তো কিনেন নাই, আলাদা ওনাদের কাছ থেকেও কিনেন নাই। তাহলে দলিল কে, মানে ওই জমি দলিল দেখাইলো কিভাবে? তাহলে দেখাইলেন কিভাবে? আমি সেটাও কইতে পারি না। ও যে এত কথা বললো, আমি তো সব শুনলাম। ওই এত কথা বলতেছে, কিন্তু কি এত কথার প্রশ্ন আমার কাছে নাই। তাহলে আপনাদের দ্বন্দ্বটা কি নিয়ে লাগে? এই দ্বন্দ্বটা সামান্যতে লাগে। ওই যে খুলি দরজাটা আছে না পাশের ঘরের, ওইখান থেকে কোনো অংশ বা কোনো ইয়ে তো নিয়ে না। এই জমির সাথে ওই পাশের যে রাস্তাটা, এটার তো সম্পর্ক নাই। ওটার সম্পর্ক ওইদিকে, আমাদের সাথে এটাই। আপনার চলাচলের রাস্তা কোনটা? এইটাই তো। এটাই। আর ওইদিকে নয়। তবে যে কলার গাছগুলো রোপণ করা আছে এটা তো আপনার জায়গার মধ্যে নয়। জায়গার মধ্যে নয়, ওই এজমালি জায়গা। এজমালিতে ওই দিক দিয়ে দেখেন রাস্তা আছে, ওই পাশে বুঝতে পারছি। ওই পাশে দেখেন রাস্তা আছে, ওই পাশে দরজা। তবে এই কলার গাছগুলো তো আপনার মানে কেউ দাবি করতে পারে না, যেহেতু এজমালি জায়গায়। এজমালিতে আমি যে কেউ খেতে পারে। হ্যাঁ, রাস্তার গাছ যেমন যে কেউ খেতে আমার পারে। কথা হলো যে আপনি কত সালে এটা কিনছেন? আমি কিনছি হলো মানে এখানে বসবাস করার পরে কিনছেন আপনি? 2 বছর। আয়নাল সম্পর্কে কিন্তু ভাই হয়। 2 বছর আমি এমনিতে থাকছি। তারপরে আপনি এই জায়গাটা কিনছেন। কতটুকু কিনছিলেন? 6 শতক। তো ওনারা কতটুকু নিচ্ছে? 5 শতক। ওরা কতটুকু ও নিচে হলো 3 শতক, আর রুহুলের বাপের কাছ থেকে নিচ্ছে 1 শতক।
4 শতক। 4 শতক। আচ্ছা, তবে আপনার জমি তো আর ওখানে নেই। ওনার জায়গায় ওরা কিনছে কিন্তু মোটে 3 শতক। রুমেলের বাপের কাছ থেকে দয়া করিয়ে 1 শতক নিচে তো 4 শতক হচ্ছে।